আল্লাহর মাস। সুবহানাল্লাহ কইন, জোরে কইন। ই যে জমিনও বইছি, জমিনের মালিক খে, আসমানের মালিক খে, কুল কায়নাতের মালিক খে। এর বাদেও রজবর মাসের মালিক আল্লাহ কইন, আমি আল্লাহ নিজে খাস করি রজবর মাসটারে আল্লাহ আলাদা করইন বলে। এর পিছনে আল্লাহর কুদরতর কোন রহস্যটা লুকাইল বলে, এর পিছনে আল্লাহর কুদরতর রহস্য এইটাই লুকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ফাক কুজইন যে আখির জবানার নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, সরকারে কায়নাত, নূরে মুজস্সম, আফতাবে রিসালত, হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর উম্মতরে কোনো না কোনো একটা ফাঁক পাই আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিতা। জোরে কইতা না সুবহানাল্লাহ। এই রজবর মাস অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ স্পেসিফিক ইলা কোন মাস, ইলা কোন রাত, ইলা কোন দিন আল্লাহ দিছেন না। আখেরি জমানার নবীর উম্মতরে আল্লাহ যত বিশেষ বিশেষ মুহূর্ত, বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ মাস, বিশেষ রাত, বিশেষ সময় আল্লাহ দান করছেন একমাত্র নবীজির ওসিলায়। জোরে কইন সুবহানাল্লাহ। যে এই সমস্ত বিশেষ মুহূর্তে আমার হাবিবর উম্মত হলে আমার ইবাদত বন্দিগির মাঝে নিজরে নিয়োজিত রাখবো। আর আমি আল্লাহ আমার রহমান রহিম নামর খাতিরে আমার হাবিবর ইজ্জতে আমার হাবিবর উম্মতরে আমি মাফ করিয়া দিমু। জোরে কইন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রজবর মাস যেমন মুহররমর মাসের মালিক আমার আল্লাহ, সফরের মাসের মালিক যেমন আমার আল্লাহ, আরবি 12টা মাসের মালিক আমার, জোরে আরো জোরে আল্লাহ। তার বাদেও আল্লাহ রজবর মাস কইন আমি আল্লাহর মাস। কেনে মনে করেন আপনি আমি সবে একটা কোম্পানির অধীনে মাসিক কাজ করি, এই কোম্পানির একজন ম্যানেজার বা ফোরম্যান থাকবো নি না? থাকবো না? মাস শেষে এই ফোরম্যানের মাধ্যমে আমরা প্রত্যেকের পেমেন্টটা যার যতটুকু পাওনা একটা আদায় হইব। কোনো এক মাসও যদি ম্যানেজারে ঘোষণা করেন যে এই মাসের বেতনটা আমি দিতাম না, বলে এই মাসের বেতনটা স্বয়ং মহাজন আইয়া দিবা, তাহলে প্রত্যেক কর্মচারীর মনের মাঝে একটা আনন্দ উৎসব রাখবো যে যেহেতু মহাজনে এই মাসের বেতন দিবা, নিশ্চয় ম্যানেজার থেকে বাড়াইয়াও দিবা। ঠিক না বেঠিক? তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হলরে ঘোষণা করেন, আমার ফেরেশতা হল আরবি 12 মাসের প্রতিদিনর প্রতি সেকেন্ডর নেকির আমলনামা তুমি তাই লিখতে থাকো। আমার বন্দা বান্দি হলর ক্ষেত্রে রজবর মাস আমি আল্লাহর কিছু নিষেধ আছে। রজবর মাস তুমি তাই আমার বন্দা বান্দি হলরে কোনো কিছু বন্টন করতে দিতাম নাই। রজবর মাস আমার বন্দা বান্দি হলরে আমি আল্লাহ আমার কুদরতর হাতে আমি বন্টন করব। এখন আল্লাহ যদি আমরা কিচ্ছু দেই তে তো দেওয়ার মতোও দিবা। ঠিক না বেঠিক? মাতই না? আল্লাহ দিলে দেওয়ার মতোও দিবা। এই যে রজবর মাস, এটা ইবাদত বন্দেগীর মাস। রজবর মাস থেকে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র মাহে রমজানুল মুবারক রে ইস্তেকবাল করবার লাগি কইন রজবর মাস পাওয়ার লগে লগে ও আমার হাবিবর উম্মত হল তুমি তাই রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করিলাও। জোরে কইন না সুবহানাল্লাহ। ইতা মাইর তো সাইর কাটি থাকতেও করতাম না, বলে জোরে কো আস্তে কো করতাম না। ই মাইর আবর হইছে আমার ফাউরিছি না। কত মানুষ মিছিল দিলে কিতা বুঝবাইনি, প্যান্ডেলে যারবনি। রজবর মাসটা হইল আল্লাহরে একান্তভাবে বন্দায় পাওয়ার মাস। সুবহানাল্লাহ। এই রজবর মাস ইসলামিক এক সামিয়ানাত এক প্যান্ডালর নিচে আল্লাহ আনি আমরা রে বয়াইছেন। খে জোরে কইন খে আল্লাহ।
একটু আল্লাহ আমরা দয়া করছেন, আরো একবার ই প্যান্ডেল আল্লাহ বড়াইবা সিন্নির একখানো বড়াইবা না মাথইন না সবে আরেকবার বড়াইবা নিয়া দেখবানে ইগু আল্লাহর এক রহমত। এই রজবর মাস এত সম্মান লাভ করার পিছনে কারণ কিতা? আল্লাহ চাইলে মুহররমর মাস কইতা পারতানা নি আমার মাস, সফরর মাস কইতা পারতানা নি আমার মাস, রজবর মাস রে আমার আল্লাহ এখানে কইন আমার মাস। বলে রজবর মাস বিশ্ব মানবতার মুক্তির দূত, তামাম নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মক্কাতুল মুকাররমার জমিন থেকে জিবরিল আমিনের মাধ্যমে মসজিদে আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে তো সপ্তম আসমান সফর করাইয়া সিদরাতুল মুনতাহাত নেওয়াইন। সিদরাতুল মুনতাহার পরে অসংখ্য অগণিত নূরের মঞ্জিল অতিক্রম করাইয়া আল্লাহর হাবিব রে আরশে আজিম আমার আল্লাহ নেওয়াই নেই রজবর মাসও, আমার আল্লাহর হাবিব রে রজবর মাসও আল্লাহ আরশে আজিমর কাছে নেওয়াইয়া, আরশে আজিম নেওয়াইয়া আল্লাহর কুদরতর একান্ত খাসাত বওয়াইয়া আমার নবীরে আল্লাহ জান্নাত দেখাইন, জাহান্নাম দেখাইন, আল্লাহর সব সৃষ্টির সব কিছু দেখাইয়া আবার আমার নবীজি যে বিছনার মাঝে আরাম আসলা, এই বিছনার মাঝে আমার নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরাইয়া দেন। আর এই যে ঘটনাটা, এই যে যাওয়া আসার মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছিল, কুরআনুল কারীমের ভাষায় এই ঘটনার নাম হইল মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা যে আরবি মাসে সংঘটিত হয়েছিল, এই মাসটা হইল পবিত্র মাহে রজবর মাস। রজবর মাসে আল্লাহর হাবিব রে আল্লাহ তান খানদানিয়া বিড়ানির কারণে রজবর মাসর এত দাম আল্লাহ বাড়াইয়া দিছেন। আমার আল্লাহ এখন হাবিব যে মাস আপনার মেয়েরা সংগঠিত হইছে, এই মাসে আমি আল্লাহ আমার মাস হিসাবে পরিগণিত করিয়া নিলাম। অর্থাৎ আল্লাহ এখন হাবিব এই মাসও আপনি আমার বাড়ি আমার কাছে তাইছেন, এই মাসটার স্পেশাল ভাবে আমি আমার মাস হিসাবে গণ্য করে নিলাম। এই মাসও আমি আমার বন্দা বান্দি সকলরে বেলা হিসাব মাফ করিয়া দিমু। এই পবিত্র মাহে রজবর মাস যারা ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমান, জান্নাতের মাঝে রজব নামে একটা নহর আছে, যে নহরের পানি দুধের চাইতে সাদা, সুবহানাল্লাহ কইতা না, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে সমস্ত আল্লাহর মুমিন বান্দা বান্দি হলে রজবর মাস খালিস নিয়তে ইবাদত বন্দেগী করবা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনে রজব নামক নহর থাকি রজবর ইবাদত করনেওয়ালা হলরে পানি পান করাইবা। এই মাসটা ইবাদতের মাস। আমার নবীরে এই মাসও আল্লাহ মেরাজ নিছেন, সুবহানাল্লাহ কইতারা। আমার নবীজি মেরাজ যাইন, প্রথম আসমানে গিয়া দেখুন আসানক ভাবে সাজাইল, সুন্দর। এই যে আপনারা যে ডেকোরেশন করছেন খুব সুন্দর লাগে না? মাথেন না সুন্দর করে তো সাজাইছে। আল্লাহর হাবিব যাইন প্রথম আসমানও খুব আসানক ভাবে সাজাইল দেখুন। দ্বিতীয় আসমানও যাইন তার চাইতে আরো সুন্দর সাজাইল দেখুন। তৃতীয় আসমানও গেলে আরো আসানক সুন্দর ভাবে সাজাইল দেখুন। আল্লাহর হাবিবে জিবরিল আমিন রে জিকাই নবাই জিবরাইল রে এত সুন্দর করে সাজানো হইল, এর কারণ কিটা? জিবরিল আমিনে কইন, গো আল্লাহর হাবিব, আসমান রে আজকে নতুন সাজানি হইছে না, আজ থাকি 1000 বছর আগে আসমান সাজাই আল্লাহ রাখছেন।
এই সাজানোটা প্রকাশ হইছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, যেদিন গো নবীজি আপনি এই জমিনের মাঝে কদম মুবারক রাখছলা, আপনার আগমনে আমার আল্লাহ সাত আসমান রে সাজাইয়া রাখছেন। এই সাজানোটা কিয়ামত পর্যন্ত থাকবো, এই সাজানোটা কিয়ামত পর্যন্ত থাকবো। আমার নবীজির আগমনের দিন আসমান রে কে সাজাইছেন? জোরে, আরো জোরে কইন না, আল্লাহ সাজাইছেন। এই আমার নবীর আগমনের দিন রেই নবীর আশিকান রাখ এই দে মিলাদুন নবীর দিন। জোরে কইন ঠিক না বে ঠিক? এই দিনটা কিতা কয়? ইলা এই রবিউল আউয়ালের মাস 12 টোটাল মাস রে কয় মিলাদুন নবীর মাস, আমার নবীজির আগমনের মাস। জোরে কইন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরানে কেরাম সামিন এজাম, এই রজবর মাস নবীরে মেরাজ আল্লাহ নিছেন মক্কা শরীফের উম্মে হানির গড় থাকি আরশে আজিম পর্যন্ত নবী গেলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, আল্লাহর সৃষ্টির সব কিছু আমার আল্লাহ আমার নবীজিরে দেখাইয়া, আমার নবীজি ফরমাইন আমি যে বিছনার মাঝে আরাম আসলাম, আমি উঠার বাদে স্বাভাবিক এই জায়গাটা গরম অনুভব হয় না? আমি এই তামাম সফর শেষ করিয়া আইয়া দেখি এই জায়গাটা এখনো গরম গরম ভাব। সুবহানাল্লাহ, জোরে কইন না। এখন ইনো কতদিন বলে 1-2-4 মিনিটের সফর আছিল নি, মেরাজের রাত্রিতে যে সফর আল্লাহর হাবিবর দ্বারা আল্লাহ সংগঠিত করাইছিলেন, দীর্ঘ 27 বৎসর যদি কেউ বিরামহীন ভাবে কোনো রেস্ট নাই সফর করে, দীর্ঘ 27 বৎসর সফর করার বাদে যতটুক জায়গা সফর করা যাইব, মেরাজের রাত্রে সামান্য সময়ের ভিতরে 27 বৎসরের সফর আল্লাহর হাবিব রে দিয়ে আল্লাহ করাইছেন। আরো জোরে, 27 বৎসরের সফর এক রাত্রের সামান্য সময়ের ভিতরে সংগঠিত করাইছেন আমার নবীরে দিকে। সবে কইন খে, আরো জোরে কইন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা না? মুহতারাম হাজিরিন, এই নবীজিরে মক্কা শরীফ থেকে নেওয়া পর্যন্ত আল্লাহর সৃষ্টির তামাম কিছু আমার নবীজিরে সালাত আর সালাম জানাইতে আসিল। জোরে কইতা না সুবহানাল্লাহ? এর লাগে আমি একবার দুরূদ শরীফ পড়িও তো ওদিকে গেছি কি, ঠিক নি? ই অত আলোচনা করার কারণ কিতা জানেননি? মানর এই যে এত সুন্দর করে সামিয়ানা প্যান্ডেল তারা সাজাইছেন, ও প্যান্ডেলের ভিতরে বয়া অবস্থায় ও বউ তোর মাফলার দিয়ে করে নাক মুখ বান্ধা, এই আবহাওয়াটা কোনবাই, এই ঠান্ডাটা ডুবতো কোনবাই, তারা যে ব্যবস্থা করে রাখছেন, ঠান্ডা লাগার সম্ভাবনা আসেনি? জোরে কইন আসেনি? এর লাগি মন প্রাণ উজাড় করিয়া আগামীকালকে শত চেষ্টা করলেও এই নিশ্চিলামর এই মাটো ইলা মহফিল আর হবে ওইবনি, ওই তো নাই। যদি আল্লাহ আপনারে আমারে হায়াত আর সুস্থতা দান করেন, তাই আগামী 1 বছর বাদে এই মহফিলর আয়োজক কমিটি হলে আয়োজন করতা, ঠিক নি? আর আল্লাহ আমরা যারারে বাঁচাইয়া রাখবা, আর যারারে এই মাহফিল আওয়াল লাগি আল্লাহ কবুল করবা, এরারে আনিয়া ই প্যান্ডেলর নিচে আমার আল্লাহ বয়াইবা। জোরে কইন হাসানা মিসা? বিদায় আগামী 1 বছর এই মাহফিল ওর এক পর্যন্ত আমরা সারা দুনিয়া জীবিত থাকমু, খারার কবরের মাঝে ঘাস উঠবো, গরু ছাগলে খারার কবরের ঘাস খাইব, খার লাগি দোকানদারর কাপড়র বান্ডিলর মাঝে খাল লাগি যে কাফন রেডি হইছে, যারর বাস খার লাগি যে ফক্ত হইয়া রেডি হইছে, একমাত্র আমার আল্লাহ ছাড়ার কেউ জানে না, ঠিক না বে ঠিক? আগামী কালকে হয়তো আমরার কতর জানাজার এলাউন্স হইতে পারে। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আজকের এই মুবারক মাহফিলটা আমরার জীবনের শেষ মাহফিল হইতে পারে। উচ্চ আওয়াজে আমরা নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আমার নবীজি আরামে ছিলেন উম্মে হানির ঘরেতে। জিবরাইল আসিয়া বললেন, নবীজি যাইতে হবে মেরাজে। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোড় পাহাড়ে মুসা নবী জুতা খুলার আদেশ পান। নূর নবীজির জুতার দোলি আল্লাহর আরশ পেতে চায়। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা আউকা আমরা সবে দরবারের রিসালত একবার দাঁড়াই দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। উচ্চ আওয়াজে মোহাব্বতের সহিত মদিনাওয়ালার কদম মুবারক আমরা সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নজর बहारे मदीना अरर आए दिले बेकरार मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बहुत जल्दी पहुँच दे हमको खुदाया, जमाना से है इंतजार मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बरसती है दीन और रहमत की
मुबारक है लैलो नहारे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूदों हजारों सलाम बर्रूह नबी का बुरूज़ क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही महतरम हाजिरान किराम सामीन आज़म हजरत शाहजालाल रहमतुल्लाह अलैहि समाज कल्याण संस्था নিশিলামের উদ্যোগে মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মোতাওয়াল্লি চারিকাটির চক জামে মসজিদ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ায়ে নিজাম যুবক ভাই হল মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যার বাড়িয়ে করে বসা আমার পরম শ্রদ্ধা পর্দানিসীন মা এবং বোন হল আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় এক মাস পবিত্র মাহে রজবর মাস এমন একটা মজলিসের মাঝে আপনারা এবং আমারে আওয়ার বওয়ার তৌফিক দান করছেন যে জায়গার মাঝে উলামায়ে কেরাম হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের শান এবং মান আলোচনা করবা কোরআন এবং হাদিসের আলোচনা হইব সাহাবায়ে কেরামর শান মান ইজ্জত নিয়ে আলোচনা হইব যে জায়গার মাঝে আউলিয়া কেরামর আলোচনা করা হইব যে জায়গার মাঝে মুমিন মুমিনাত হলার আলোচনা করা হইব ইলাহ মজলিসর মাঝে আল্লাহ আপনারে আমারে আওয়ার বোয়ার তৌফিক দান করছেন তাতে খুশি না বেজার আওয়াজ দিয়া কইন খুশি না বেজার এর লাগে আমরা আল্লাহর দরবারেও শুকরিয়া আদায় করি আমরা সবে উচ্চ আওয়াজে কই আলহামদুলিল্লাহ আর হুজুরে মাহতারাম হাজিরানে কেরাম আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি কইরা আধা ঘন্টা ওয়াজ করতে করতে ও হবে আরম্ভ কররা ইতা সারা আপনারা করাইছেন আমি নাই বুঝরা তো মিলাদ আলে না মুসলে খেনে মিলাদ আখতা ধরি পড়লাম আওতাও আপনারা বুঝরা কারণ আখলিয়া মানুষ দেখি আর যেমন আগে যে সাবে ওয়াজ করছেন দীর্ঘক্ষণ আলোচনা করছেন আপনারা বইতে বইতে আপনার মাঝে একটা টায়ার্ড ফিল আইছে ঠিক নাই কইলাম না মদিনাওয়ালা থেকে একটু নজরে করম আমরার উপরে আও তে মদিনাওয়ালা থেকে নজরে করম আইতে হইলে কিতা করা লাগবো মদিনাওয়ালার লগে লাইন লাগানি লাগবো ঠিক না বেঠিক এই মদিনাওয়ালার নজরে করম পাওয়ার লাগি আমরা মদিনাওয়ালার উদ্দেশ্যে দাঁড়াইয়া সালাত আর সালাম জানাইলাম আত্মা কি কিছু ভালো লাগেননি জোরে কৌকা লাগেননি ইনশাল্লাহ আরো ভালো লাগবো হোকা ইনশাল্লাহ জোরে কইন ইনশাল্লাহ আর এখন যদিও ভাই দিয়ে এমন খালি তারা বইয়া বইয়া আখনির টুকরির নিয়ন থইন তে ফুরা ভালো লাগবো না নি বলে মনে হয় হুজুরের সময় খাড়ুয়া মরি যার মনে হয় নাকি না ইনো আর একজন রইছেন মনে হয়
মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব রইছে নে দেখবা নে সিন্নি বুঝই না জানে 1-1.5টার আগে হইবা কিতা কই এটা লম্বা সময় বউকা সিন্নি তো জীবনে বহুত খাইছইন খাইবা আল্লাহ খাওয়াইবা ঠিক নাই নি আপনার আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করছি যে আয়াতের মাঝে আল্লাহর হাবিবর চরিত্র সম্বন্ধে আমার আল্লাহ আলোচনা কররা সুবহানাল্লাহ কা আমি আপনার আর পরিচিত মুখ নাইনি মাতইন না তে আমি মাথাইলে আপনারা মারতে শরম পাওয়ার কোনটা আসেনি আমার বাসায় আর আপনার বাসায় কোনো ধরনের বেশ কম আসেনি এক সমান সমান নাইনি আপনার আমি কোনো জাতর তো হ্যান্ডেভারেজ মাতিয়ান না আদা পুরা আপনারা লোকে মার বাসায় মাতিয়ান না নি মাত্তা ও তো হয়ে 24 তো আমার শায়দ মুশাররফ ভাই আসছে একসাথে আমরা তাসলা না নি আপনারা মাতইন না আমি এই এলাকার এটা তো 7 নম্বর ওয়ার্ড মেম্বার সাহেব 7 নম্বর ওয়ার্ড মুবারকবাদ জানাইয়ার সরকার চক নিশ্চিলাম সারিকাটির চক মোল্লার চক ঠিক নি এই গ্রামগুলা নিয়ে তো 7 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে নির্বাচনী সেন্টার একটা খরচ দেওয়া লাগে আমার চেয়ারম্যান সাহেব তো আছে সেন্টার খরচ দেওয়া লাগে না নি আলহামদুলিল্লাহ এই 7 নম্বর ওয়ার্ডে আমার কাছ থেকে সেন্টার খরচটা পর্যন্ত আনছে না আমি তার শুকরিয়া আদায় করি আর হোক আলহামদুলিল্লাহ তো কিতা লাগি বলে ইতাও যেন গুয়াগাছ রইয়া গেছেন গাছ বাঁচিছেন ইতার তো একটা প্রতিদান আছে না নি আপনার আছে না নি আল্লাহ কোনো না কোনো সিস্টেমে দেওয়াইন দুনিয়া তো দেওয়াইন কবরও দেওয়াইবা হাসরের মাঠও দেওয়াইবা জোরে খুকা সুবহানাল্লাহ ইজ্জতর মালিক কে আল্লাহ জোরে আল্লাহ এখন কিন্তু গফ করমু এখন আর টানিয়া টুনিয়া ওয়াজ নাই কিছু গফ করমু তবে বাবাও হল দুস্থ হল বুজুর্গ হল জুড়া আমার গফর লগে আপনারা যদি একজোড়া তাল মিলাই তা আমি গফ করতে মজা পাইমু আপনারা শুনতেও মজা পাইবা ওকে আছে না মিছা এর অন যদি ও আরো যদি গান হয় আর দূর থাকি শুনইন সোনা বন্ধু কইয়া টান দিছে আপনি রাস্তাতেই টান দিয়া আরো হরি দিবা পড়েননি না না তে ওয়াজর বক্তালকে মারতে আমরা শরম কিসের আমরা শরমাইতাম না খোকা ইনশাআল্লাহ ইজ্জতের মালিক কে আরো জোরে আল্লাহ আবার জিল্লতি ফালাইন খে মাতৌকা আঠিরা আখতা দেখবা ডঙ্গে ও যে আতাহাতি ডঙ্গে কিতা কই না আপনারা ময়মুরব্বী চোখ যায় আতাহাতি ডঙ্গে যায় না নি ডং করি আখতা মুরামারি গুড়া হাত ভাঙ্গিলিছেন বাদে দেখা গেছে কোর্ট কাছারিয়ে দৌড়িতে 10 লাখ খরচ করার বাদেও নাখর ভানি আর চকুর ভানি এখান হয়ে যার ইলা মাতকা মাইকর দায়ের ও মাইকর আওয়াজ আমরার খানে দিয়ে বেশি তারা মাতলে শোনা যায় না এই যে জিওজ একটা ইকোজ একটা না বন করিও না কমাইয়া দেও তো তারা কইবা বলে আমরা মাতিয়ার হুজুর এন খাল না কিতা যে তো চার কাঠি থাকতে বালা আসলে এখন খাল হয়ে গেল না কিতা আমরা কিছু খাল করিলেইছে ওই ইলেকশনে রাইট দেখা গেছে সবটি আমরা বাদর দিন বিয়ালে দেখা যায় না আরেক খল হই ছুটি গেছে কিতা বলা নাই বিষয়টা কিতা করবাই কামাল বাজারের ফির সাবে ফু দিলাইছিলা কিছু জায়গা ই ফু আর ফিরাইল গেছে না বুঝলা তো আপনারা আকল মন কা ইশারা বাসর আকলিয়ারে ইশারায় বুঝাইন বাঙ্গিয়া নাই আল্লাহ ওইছে আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে ঠিক না বেটি আল্লাহর বিচার বাবা টেকা দে ভাই মানে ভাই খরচ করিও না সকল মূলা ধরে না কিছু মূলায় সুতরাও ধরিলাই ইজ্জতর মালিক কে চেয়ারও বোয়াইয়া 2 মাস 2.5 মাস বাদে উষ্টা মারি চেয়ার হরানি এর চাইতে আর বড় বেইজ্জতি হইতে পারেনি ই চেয়ার দিছইন না ইগু এক দুরা পালা আমি বন্ধ রাইলো বইছি অসুবিধা কিতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম আরো এক তরফে তান ছেলে হইলা আরো 10 জন হাত নগরের ভাই আরো 10 জন নাইনি হাতকা এ দারানি হউনি গুনাম দারানি ও ফুরওয়ালি খল্লা দারাস কি এটা মুগদি মারতে এই কিতাব আছে খিজাত এক পিস খান চিনবা না আমি ও বাড়ি খাওয়ার দিকাইছি নুরুল ভাইরে যে তার অবস্থা কিতাব বাঁচিয়া আছে নি
এখন দেখা যায় আমার সামনেও হে আপনার ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালামে বেশি মায়া করেন, কারণ খামাইয়ারা এক ফুটু বালা হাত গুড় দরকার নাই, খুক আছে না মিশা মাতই না। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, তাই ইউসুফ আলাইহিস সালামর মাঝে কি সার আছে না আছে একজন নবী ইখান টের ফাইরা নি না ফাইরা না, আর বাকি যে 10 গুণ বেখামা ইখান তাই নো বুঝরা। ও ইউসুফ আলাইহিস সালাম রে তাই সব সময় তাই আদর করেন, কুলো রাখেন, খান্দায় খান্দায় রাখেন। যে অভিনয় করস রে বাবা নাটক করে, এখন দেখি তুই ওয়াজ এই সময় তো দেখা যায় তোর কোনটাও নাই, আর আসলে অকলতা আছে তার। ঠিক আছে বেটা হইছে এই কিতাব বুঝি, আর যে মজা করে ই যে বাপে যে ইউসুফ আলাইহিস সালাম রে মায়া কররা, হি দশগুর আর বালা লাগেন না। ইগুন তোর একজোড়াও বালা লাগছে না যে বাবাই খালি এরে মায়া করেন, এখানে তার মাঝে হিংসা জন্মি গেছে। হিংসায় মানুষে কিতাব দি তুলে না তলে দিনে, তলে দিনে। আমার সাব কিবলায় ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নসিহত করিয়া গেছেন যে ও বাবা হল রে খেউর বালা দেখলে মনের মাঝে আনন্দ রাখিও, খেউর যদি কোনো ধরনের বুড়াই দেখো মনো আল্লাহর কাছে তাল লাগি পানা চাইও। ঠিক না বে ঠিক? আমরা তো বুড়াই দেখলে নাচ আরম্ভ করে, আর বালাই দেখলে একেবারে বেজার, ঘুম নাই, ঘুমর ঔষধ খাইয়াও ঘুম লাগে না, টাটা পড়ি যায়। কই না সানা বিছা খালি অমুকর হয়ে গেল, অমুকর হয়ে গেল, আমার হয় না কেন? অমুকর ওয়াইছন খে তুইও লাগা তার লোকে কানেকশন তোর হইব। ঠিক না বে ঠিক? আল্লাহ কিতা আল্লাহর খাজানাত নাইনি মাতইন না। আল্লাহ কইন ইন্নাল্লাহ গানিয়ুন, আমি আল্লাহ হইলাম গনি, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলাই ফকির মিসকিনের দল। আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি তোমরা চাইতে দেরি হইব, আমি আল্লাহ দিতে দেরি করতাম না। চাও চাওয়ার মতো, চাইবার সময় এখানে নিজুম গুমো পড়বায়, কোনবাই দি চাইতায় ও আল্লাহ রাগ করিয়া বনে জঙ্গলে ফালাইয়া যায় কি বাদে কতদিন বাদে বাদে খবর মিলে অমুক পাহাড়ও গ্যাস মিলিছে, অমুক পাহাড়ও সোনা মিলছে, অন্য হীরা মিলি গেছে বলে ইতা কইতা কি বলে আল্লাহ আমারে আপনারে দেওয়ার লাগি আল্লাহ প্রতি রাতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানও আল্লাহ রহমতর খাজানা লইয়া আল্লাহ কুদরতর দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে এই দৃষ্টি নিক্ষেপের সময় আল্লাহ ডাকইন আল্লাহর মুমিন বান্দা বান্দি অখলরে, আল্লাহর এই ডাকর মাঝে যারা সারা দেন তারারে আল্লাহ বাদশা বানাইলাইন। আর আমালা খান বেইলমা বেআমলি যে এই সময় লেফ দি বালা করি নাক খান ডাকিয়া গুমো, আল্লাহ গুসা করেন রাগ করিয়া আল্লাহ এই রহমত খাজানা গুলা পাহাড় সমুদ্রের মাঝে ফালিয়াইয়া দিয়া যাইন গি। এর লাগি তাহাজ্জুদের সময় এক গুড়ায় মাল ঠিকও মারেন, আপনার মারেননি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খুব বেশি মহব্বত করেন, মায়া করেন। আর হাতনগরের বাকি দশ ভাইয়ে এইটা কোনো হালতে মানিয়া নেয় না, কয় বাবাই খালি এরে মায়া করেন। একদিন ইউসুফ আলাইহিস সালামে খাবে স্বপ্ন একটা দেখছেন, খাব দেখছেন। দেখার বাদে আমরা খাব দেখলে একেবারে নাও ইলেও তো বড় কোনো আলিম সাবর খান্দা যদি নাও বিড়তাম পারি, কমপক্ষে আমরা স্থানীয় মসজিদের ইমাম সাবর খান্দা লইনি না যে হুজুর গত রাত আমি ওরকম ওরকম একটা স্বপ্ন দেখছি যে আমার এইটার তাবির কিতা বলা নাই নি আপনার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখুন আসমানের চন্দ্র সূর্য আর তারকা নক্ষত্র রাজিও কলতান কুসর মাঝে আইয়া পড়ি গেছে, আর তাই ওগুলারে সেমটিয়া লইয়া বই রইছইন। কত মানুষে সুবহানাল্লাহ রে জুড়ে খবরবা কইবাই ও যদি খালি ও স্বাস্থ্যগঞ্জের বাদে বারা কোনো হুজুরে পাইলায় বালা করে খোয়াইব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই নানি এত আমরাও কই।
ঠিক নাই নি কইতাই নাই সুবহানাল্লাহ খোয়াত মনে কয় কোনো গুণা উনা আছে নি মনে কয় আছে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ টাইম বাফর গেছে গিয়া কইরা বাবা আমি গতরাই তোলে একটা স্বপ্ন দেখছি আসমানর চন্দ্র সূর্য নক্ষত্র রাজি অকল আমার কুচাইয়া পড়ছে আমি ওগুলারে সেমটিয়া লইয়া বইছি বাফে ডাইনে বাউয়ে চাইন কইন দেখি হৌ দশগুর মাঝে এগু আছিল খালি ফাটলৌরা বুঝুননি নিজর পকেটর টেকা খরচিয়া অবাড়ি যাইব হবাড়ি যাইব প্রত্যেক গরর লবণ তরকারি দেওনেওয়ালা প্রত্যেক সমাজ প্রত্যেক এলাকাত ইলা বেখামা এক একজন আসেনি না নাই মাতন আসেনি না নাই তার খামটাও একটা হ্যাঁ আছে এই যে ই খামু তার এইটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর এই বাকি 10 ছেলের মাঝে একটা ছেলের খাজ আছিল খালি ফাটলোয়া খেখানো কিতা মাতইন খেখানো কিতা করইন এইটা খান ফাতে আর দেখা দেখি করে খানি চৌকে চায় ইয়াকুব আলাইহিস সালামে বেটা ইউসুফ আলাইহিস সালামর খাতি খাস্তাকি স্বপ্ন হুনচইন ওনার বাদে চতুর্দিকে চাইন যে আমার বেটা ইউসুফে যে খাপটা দেখছইন এইটার তো তাবির আমি কইতাম দেখি চাইন আর কেউ শুনেননি কারণ বাপে তো বালা করি বুজরা আমার এই বেটার উপরে বিপদর চাইতে মহা বিপদ আছে তাই বুজরা না তাই তো নবী তাই বুজরা ও সাইয়া দেখছেন কেউ না আর হিগু এগুলো লুকাইয়া বই দিছে আপনার বলে কিতা আইস বাপে বুতে কানাকানি করেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইনো বাবা ইউসুফ তুমি যে খাব দেখছো এই খাব আমি বাবা ছাড়া আর দ্বিতীয় কেউ কাছে কইও না এই খাবর তাবির হইল রে ফুত অচিরেই তুমি মিশরের বাদশা হইবাই জোরে অচিরেই তুমি মিশরের বাদশা হই যাবে এই জমিনও কিছু দুর্ভিক্ষ দেখা দিব কিন্তু এরপরে তুমি মিশরের বাদশা হইবাই ইকান হুনার বাদে হাতনগরের বা ইগুয়ার জাগাত রইছে নি মাতইন না ইগুর মনে করুক খাপড় উপর নষ্ট হইবার বাউ বলে ই খিতা কইবে বাবাই কই নিগু বলে বাদশ হই যাব তে আর ইগুরে রাখতাম নাই আচ্ছা রাখা না রাখার মালিক খে জোরে কইন তারা ই দর্শক এখানে সারা দুনিয়ায় যদি চেষ্টা করেন কেউরে ধ্বংস করতা চুল পরিমাণ ফারবানি মাথৌকা আর আমার আল্লাহ যদি সাইন খেউরে গাতে দিনি থাকি আর সারা দুনিয়ার শক্তি যদি একত্রিত হইয়া এন্ডে সাইন উপরে দি উঠাইতা চুল পরিমাণ উপরে দি উঠানি সম্ভব হবে আমার আল্লাহ কইন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ কইন আমি হইলাম সর্বশক্তিমান আমার শক্তি লগে আর কেউ শক্তি লইয়া দাঁড়ানিত আইও জোরে কইন আইও আমার আল্লাহ কইন আমার লগে যে শক্তির মোকাবিলা করতে আও আমার লগে শক্তি প্রয়োগ করবার আগে নমরুদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুক আমার লগে নাফরমানি করার আগে ক্ষমতা দেখাইবার আগে ফেরাউনের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো আমার লগে শক্তি দেখাইবার আগে কারুনের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো আবু জেহেলর বাই চাও আবুল আহাবর বাই চাও আমার আল্লাহ এখন কল سيروا في الأرض فانظر كيف كان عاقبة المكذبين زوري خوين سبحان الله আমার আল্লাহ কইন ও দুনিয়ার মানুষ তোমরা জমিন ভ্রমণ করো পৃথিবী ভ্রমণ করো পৃথিবী ঘুরো গড়িয়া দেখো আমি আল্লাহর লগে যারা বেঈমানি করছে আমার সাথে যারা নাফরমানি করছে এই সমস্ত বেঈমান নাফরমানদের কি ধরনের শাস্তি আমি দিয়া রাখছি দুনিয়া ভ্রমণ না করলে তোমরা তা দেখতে পারতাই না বিদায় তোমরা দুনিয়াটা ঘুরো দুনিয়া ঘুরো ফেরাউনে খোদাই দাবি করছিল না নি করছিল নি জোরে
নমরুদে করছিলনি। নমরুদে খোদাই দাবি করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল কি যে আসমানোর আরেক খোদা, এই খোদারে আমি রাখতাম নাই, এই খোদারে আমি মারি লইতাম। নাউজুবিল্লাহ কইতা না, আসমানোর খোদারে মারি লইতো। নমরুদে কইল না, আসমানো খোদার একজন তাকায়, আমারে তো খোদা মানতে গিয়ে একটু মানছে বেড়াচেরা কররা, তে আসমানোর খোদারে মারি লইতাম। ও খিতা করলো, আসমান আল্লাহরে মারবার লাগি উপরে দি তীর নিক্ষেপ করলো। জোরে কইন, আরো জোরে। আমার আল্লাহ কইন, জিবরাইল যে 24 ঘন্টা আমি আল্লাহর নাফরমানি করে, সপ্তাহের 7 দিন যে আমার নাফরমানি করে, মাসের 30 দিন যে আমি আল্লাহর নাফরমানি করে, তারেও আমি খাওয়াই। ঠিক না বেঠিক? আর যে প্রতিনিয়ত আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে, তারেও আমি খাওয়াই। কোন কোন ক্ষেত্রে দেখা যায় আল্লাহওয়ালা ব্যক্তির অভাব ছাড়ে না, আর যে সব সময় নাফরমানি করে তার না হুক না বাই যায়। ঠিক না বেঠিক? আল্লাহ কইন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি যেদিন ধরিলাই, আমার দড়াটা বড় কঠিন দড়া রে। আমার দড়া থাকি এই দিন আর ছাড়াইবার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ কইন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। গুড্ডি যত উপরে উঠুক, লাঠিম যারা তো বলা আরম্ভ করলে তারা তো আইবনি না, আমারা তো আইব। এর লাগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন কিভাবে আমার বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে কুফরি করে, আমার সাথে নাফরমানি করে, আমার নিয়ামত পাইয়া কিভাবে আমার নিয়ামতর না শুকরি করে। আমার বান্দা বান্দি হলে যদি একটু অ্যানালাইজ করে, একটু ধ্যান করে, একটু গবেষণা করে, একটু রিসার্চ করে, আমার বান্দা বান্দি হল লে খুঁজিয়ে পাইব তারা মূলত আসিল মরা। আমরা মূলত আসলাম জোরে, আরো জোরে। আইজ মরা নাই, আইজ আমরা জিতা। এখন জিতা না মরা? জিতার আওয়াজ হবে, জিতার মতো জিতার আওয়াজ। আমরা মূলত আসলাম, আরো জোরে বা আর ধরা জোরে কইলাও। 10 মিনিট ওয়াজ করিলেই তো যাই মুগি। ঠিক আছে, মাতিলেই বারে 10 মিনিট। 10 মিনিটে আমি বিদায় লইলিমু কিন্তু। হ্যাঁ আবার বইতাম। আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা আমি আল্লাহর লগে তারা কুফরি করে, অথচ তারার ফাউন্ডেশন আছিল তারা মরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তারা ছিল মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তারারে জীবন দান করলাম। ও কয়েকজনে মনে হয় সুবহানাল্লাহর দায়িত্ব সবে দিছে। জোরে কইন, আমরা মূলত আসলাম, আরো জোরে, জীবন আমরা রেখে দিছ। সুম্মা ইউমীতুক কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। ও যে জীবন ফাইলেছি ওটাও ফিনিশ নি, ওটাও শেষ নি। আমার আল্লাহ কইন আবার তোমাদের দুয়ারে মৃত্যু নামের পয়গাম আসবে। সুবহানাল্লাহ। আইবনি, মৌতার দিন আইবনি। ও মরার বাদে তো আর আমরার কোনো হিসাব নিকাশ নাই না, আর দিতেও আর আইমু, আবার দিতেই মনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কইন তোমরা আসলাই মরা, আমি আল্লাহ জীবন দান করলাম, এর বাদে আবার আমি আল্লাহ তোমরারে মৃত্যু দান করলাম। এই মৃত্যুর বাদে এইটাই শেষ নাই, আমি আল্লাহ আবার তোমরারে পুনর্জীবন দান করলাম। সুম্মা ইলাইহি তুরজাউন, সব কিছুর বাদে তোমরা আমি আল্লাহর কাছে ফিরিয়া আওয়া লাগবো।
সব কিছুর বাদে আমরা খার সামনে খাড়া হওয়া লাগবো জোরে। এর লাগে আমার আল্লাহ কইনো আমার বান্দা বান্দি হল তোমরা কিভাবে আমি আল্লাহ